আপনার নাম কি? রকি। বাসা করে আপনার? শাহরুখপুর পশ্চিমবঙ্গের সামনে। আপনি কি করেন? জনতা লাইব্রেরিতে চাকরি করি। কি আছে কি বলেন তো? আমার ওই কিছু ছেলেপিলা এসে আমার তুলে নিয়ে গেছে। এতে আমার ব্যাপক মারধর করেছে, চোখ মুখ বাইন্ধে, হাত পাত বাইন্ধে আমার মারধর করেছে। ইজি বাইকের মধ্যে কোন জায়গায় রে? ঘুরোঘুরি করেছে, আমার অনেক কমে ঘুরেছে আমি জানিনি। আচ্ছা, কখন নিয়ে গেছে? আমার নিয়ে গেছে 10টার দিকে। তারপরে 10টার দিকে নিয়ে যায় আবার ওরা কিল ঘুষি ঘুষি মারেছে, ডাক পাক মারেছে, ডাক পাক দিয়ে ব্লাড পড়ছিল, গালমাল ফাটে গেছে, ব্লাড পড়ছিল, যেমনি সেমনি মারেছে। কাছে তোর আজকে মারি ফেলবো, তোরা গুম করে দেবো, তোরা আর কেউ খুঁজে পাবে না, তোর ঠ্যাং ঠ্যাং ভেঙে ফেলবো। কারা এটা? আমি শুধু একজনও চিনি, নেওয়াজ। বাড়ি নেওয়াজও চিনি আমি। নেওয়াজের বাড়ি কানে? ওর বাড়িও মনে হয় আরপুরি। আব্বার নাম কি? আমার নাম রকি। নেওয়াজের আব্বার নাম কি? ওর আব্বার নাম আমি জানি না। কি করে নেওয়াজ? ওরা পড়াশোনা করে। আপনার সাথে কি সমস্যা? আমার সাথে আগের দিনকে একটু কথা কাটাকাটি হইলো। এই নিয়ে আমারে আজকে আমারে মারি ফেলতে চাইলো। তাদের হাতে কিছু ছিল? ওদের হাতে কিছু ছিল কিনা আমি দেখিনি, আমার চোখ মুখ বাঁধতে ফেললো, চোখ বাঁধতে আমার মারেছে, কথা তোর আজকে চাকু বাকু মারে, তোর আজকে মারি ফেলবো তোরে। কজন ছিল? কজন ছিল তারা? 5-7 জন ছিল। আপনি কি ইজি বাইক দেখলে চিনতে পারবেন? না, ইজি বাইক গেলে আমি দেখতে পারিনি, ওরা আমার ধরে ফট করে ইজি বাইক ছিল, ওরা আমার চোখ বাঁধতে ফেলেছে। আগের তো আমার ফোন বন্ধ করে ফেললো, আমার ফোন গাড়ি নিয়ে গেছে, আমার পকেটে 13,000 টাকা ছিল, টাকাও গাড়ি নিয়ে গেছে। কোন জায়গাতে আপনার ধরে নিয়ে গেছে? আমার তুলে নিয়ে গেছে শহীদ মিনারের সামনেতে। কোন শহীদ মিনার? এই যে ফাতেমা হসপিটালের সামনেতে। ফাতেমা হাসপাতালের সামনে থেকে আমার তুলে নিয়ে গেছে। এর সাথে কি আপনার আগে কোনো সমস্যা ছিল? এর সাথে আমার আগে কোনো সমস্যা ছিল না, শুধু শুক্রবারের সাথে আমার একটু বাগদি দণ্ডা বাইক চালায়, জানো তো, লাইব্রেরিতে ওখানে। আপনার নাম কি? আমার নাম আরিফ। আপনার আব্বার নাম কি? আমিনুর রহমান। এই ছেলেটা এর নাম কি? এর নাম রকি। আপনার কি হয়? আমার ছোট ভাই। এটা কি আছে বলেন তো? আমার ছোট ভাই সকালবেলা কাজে যাচ্ছিল, যার সময় যে নিয়াজ এসে একটা ইজি বাইক এসে 10-12 জন লোক এসে ওরে চোখ বাইতে নিয়ে চলে যায়। নিয়ে যায় এই সকাল 9টার দিকে নিয়ে গেছে। আর এই আড়াইটা কোন জায়গার থেকে? ওটা নিয়ে গেছে মুক্তিযুদ্ধ অফিসের সামনে থেকে, শহীদ মিনারের সামনে থেকে ওরা নিয়ে গেছে। নিয়ে যে ওর পকেটে ফোন ছিল আর পকেটে টাকা ছিল 15,000 টাকা। টাকাগুলো নিয়ে এনেছে আর ওরা মেরেছে চোখ বন্ধ করে। ও কারো দেখতে পাইনি, একজনও দেখেছে নিয়াজ। আর সে রবিগুলোর সাথে ছিল, রবিগুলোর কন্ট্যাক্ট করে এরা কি করেছে। রফিকুল ডাকে? রবিকুল দেখাচ্ছে ওই যে নিয়াজের সাথে থাকে। নিয়াজের সাথে থাকে? রফিকুলের বাসা কোথায়? রবিকুল বাসায় নিয়াজের বাসার পাশে। নিয়াজের বাসা কোথায়? ওই সে এসি বাংলার সামনে, এসপি বাংলার সামনে। ওরা কি রোডে? সিএমবি রোডে। সিএমবি রোডে। আপনার ভাইয়ের সাথে কি সমস্যা? আমার ভাইয়ের সাথে 2 দিন আগে কথা কাটাকাটি হয়েছিল। ওই যে নিয়াজটা যেটা গ্যাঞ্জাম করেছিল, নিয়াজের রক্ত উঠেছিল, আরেকজন লোক এসে মারছিল, একের হলো মারামারি করেছিল, তো তাই এর হলো মেরেছে, মারলি এর পড়ে গেছে, পড়ে গেলি এবার আরেকজন ছিল তারে এসে ঘুষি মেরেছে মাথায়, মারলি সে পড়ে গেছিল, পড়ে গেলি তার পাশে লোকজন ঠেকাতে এসে, তো দেখা যায় নিয়াজ সাইতেছে না কারোরই। পরে অন্য একটা ছেলে এসে চটাতে নিয়াজের মাথায় বাড়ি মারছিল, মাথা কেটে গেছিল। পরে সেই অভিযোগ নিয়াজ করবে না, করছে মামলা টামলা করবে না, কিন্তু নাছির এবং ডিসাউল এরা যে মামলাটা করেছে, রকি জসিম এখানে মামলা করে দিয়েছে। তা আপনি কি মনে করেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা হয়েছে, নাকি তার আগে আর কোনো ঘটনা? তার আগে কোনো ঘটনা নেই। আপনার ভাই কি করে? আপনার ভাই কি করে? আমার ভাই কাজ করে, কৃষি কাজ করে? লাইব্রেরিতে কাজ করে। আপনি একটু সামনে আসুন। জনতা লাইব্রেরিতে কাজ করে। আপনার নাম কি? আপনার কি হয়? টাকা তো ভাই না? আপনি মানে বেশি জানেন যে কি হয়েছে বলেন তো, খুলে ঘটনাটা। এখন সেও সকাল 10টার সময় আসছিল কাজে। আগের দিনকে আর কি এই শুক্রবার দিনকে রোডের পাশে ও যাচ্ছিল এক দোকান, সেই দোকানের মধ্যে একজন আছে, তার নাম আছে রফিকুল। রফিকুলের সাথে কি দেখি হয়েছিল, এখন রফিকুল কাছে ওরা মারতে পারবে। এখন এরা এই সাইডে আসছিল, দেখেছে ওই ছেলেটা একটা মেয়ে নিয়ে রোডের পাশে বসে সিগারেট খাচ্ছে। ওই ছেলে এরা যে কাছে এখানে কী করতেছিস? এটা কি ওই গতদিনই ঘটনা? এবারটা ওই মেয়েটা আর কি, মেয়ে সহ ওই ছেলেটা নেওয়াজ নাম, ও সিগারেট খাচ্ছে। এরা যে বলেছে তোরা কী করতেছিস, আচ্ছা আমরা যাই কে বলতে হবে। এবারে এই নিয়ে ওর সাথে কথা কাটাকাটি বেঁধেছে, বাঁধার পরে এবার ওই স্যামনা পাইছে ওরা মারবি। এবারে এরা ওরা আর কি হালকা পাতলা কিছু করেছে, বলে ওই স্যামনা উঠে একজনকে ঘুষি মেরেছে, ওর ভিতরে মারলে ওই স্যামনা অজ্ঞান হয়ে গেছে। ধনী নাম করে দিয়েছিল, ওইকে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেলে রকি তো
আজকে কি হয়েছে বলেন? আজকে ঘটনা আছে, এরা উঠে নিয়েছে, নিয়ে যাওয়ার সময় নিয়ে গেছে, 10টার সময় নিয়ে যায়, এই যে একটু আগে 8টার দিকে উঠেছে। চোখ বন্ধ করে নিয়ে যে ডিম মিশিয়ে মেরেছে। চোখ বন্ধ করেছে, চোখ বন্ধ গামছা দিয়ে ফোন বাইরে এবং নিয়ে টাকা পয়সা সব মারছে। নিয়ে নিয়েছে। টাকা পয়সা ছিল কাছে নিয়ে নিয়েছে, ফোন ছিল তাও নিয়ে নিয়েছে। আপনারা এদের পারেন কি করে? আমরা সিএমবি কোলের মধ্যে ফেলায় রাখছিল। ফেলা রেখে গেছি। সিএমবি কোলের মধ্যে এরা চোখ হাত পা বেঁধে ফেলায় রাখছিল। পরে রিক্সাওয়ালারা কন্ট্যাক্ট করেছে আরেকজনের নাম ধরে, সেই ফোন দিল, সে মোটরসাইকেল করে নিয়ে গেছে। চোখে মুখে পানি দেওয়ার পরে জ্ঞানটা ফিরেছে। তারপরে নিয়ে গেছে। ওরা তো মেরে ফেলানোর চান্স করছিল, ওরা মেরে ফেলাবে। বলেছে ওরা মেরে ফেলাবে, ওরা গুম করে ফেলাবো। আপনাকে মামলা করবেন? যে আমরা মামলা করবো, আমরা অবশ্যই মামলা করবো।